শুভ সকাল। দাদুর সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকাল ঠিক 7টা। ছোটদের স্নেহ, আদর, ভালোবাসা, বড়দের শতকোটি প্রণাম ও সালাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বৃষ্টি হচ্ছে, রাত্রিবেলা থেকেই বৃষ্টি হচ্ছে, একটানা হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে আবার থেমে যাচ্ছে, জোরে নয়, হালকাভাবে। যাই হোক, আমি ব্রেকফাস্টটা পরে করব, আপাতত আমি এখনকার মতন রাখছি। তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। হাই, এখন বাজে সকাল 9টা বেজে 10 মিনিট। খুব কষ্ট করে চাটা করলাম। সকালে এই মোটামুটি 7:30 নাগাদ হবে। আমি দুটো বালিশের মাথা দিয়ে শুয়ে কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম, মাত্র কয়েক মিনিট। হঠাৎ করে মাজায় প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, নড়াচড়াই করতে পারছি না। খুব কষ্ট করে চাটা করলাম। ভোলিনি স্প্রে দিয়েছি, কিছুটা কমেছে, কিন্তু এই কমায় তো আমাকে রান্নাবান্না করা যাবে না, কিন্তু আমাকে তো রান্নাবান্না করতেই হবে না। হঠাৎ করে কি হলো মনে হচ্ছে ওই দুটো বালিশে মাথা দিয়ে শুয়েছিলাম তাই। তবে আমি কিন্তু রাত্রিবেলা দুটো বালিশ কখনোই ব্যবহার করি না, একটা বালিশ। আগে করতাম, এখন একটা বালিশ ব্যবহার করি। আর এমনি মশারিকে ঢাকার জন্য, ঠিকঠাক রাখার জন্য সাইডে একটা বালিশ রেখে দিই। দিনের বেলা দুটো বালিশই পরপর থাকে। আর আমি তো কোনো দিন দিনের বেলা শুই না বা ঘুমাই না, খুব কম, রিয়ার। দুটো বালিশে মাথা দেওয়ার জন্যই মনে হয় হয়েছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে। চাটা করলাম, চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতন। কি করা যাবে বলো? ঠিক আছে, একদমই নড়াচড়া করা যাচ্ছে না। আমি ব্রেকফাস্ট করি। হাই, এখন বাজে ঠিক 3টে। খাওয়া হয়ে গেছে। মোটর চালিয়ে খুব কষ্ট করে মাথায় একটু জল দিলাম। ব্যথা এখনো কমেনি। আমি 2বার ভোলিনি স্প্রে দিয়েছি, 2বার ভোলিনি স্প্রে দিয়েছি, আর 1বার প্যারাসিটামল 650 খেয়েছি। খুব ব্যথা হচ্ছে মাথায়, মানে মাজায়। তা আমি এখন আই ড্রপ দেবো। শুতে গেলেও কষ্ট হচ্ছে, শুতেও পারছি না, বসতেও পারছি না। কোনো মতে একটু দাঁড়াতে পারলে আবার বসতে পারছি না। দেখা যাক, মনে হয় আস্তে আস্তে কমবে। স্প্রে, ভোলিনি স্প্রেটা দিয়ে যাই, আর একটু বাদে আবার আর একবার প্যারাসিটামল 650 খেয়ে নেব। আমি আজকে সারাদিনে কোনো ব্লগ করতে পারছি না। নড়াচড়া করা এত কষ্ট হয়ে গেছে, কেন যে হঠাৎ করে এরকম হলো
খুব মুশকিল হয়ে যায়। তবু ভাগ্য ভালো, আমার ঘরে জল আনা ছিল, জলটা না থাকলে খুব মুশকিল হতো। ঠিক আছে, আমি এখনকার মতো রাখছি। হাই, এখন বাজে ঠিক 2:30। আমি এখন লাঞ্চে বসবো, তাই তোমাদের একটু দেখিয়ে দিই মেনু। 5 মিশালি সবজি দিয়ে সাদা চিংড়ি বা সাহিব চিংড়ি, যেগুলো ছোট ছোট হয়, অনেকেই বয়রা খায়, সেই চিংড়ি। হেলেঞ্চা শাক সেদ্ধ। আমি এখানে লবণ বা তেল কিছুই দেব না বা দেইনি। গরম ভাত, লেবু, গাঠি কচু দিয়ে ডিমের ঝোল, এই হচ্ছে আমার এখনকার মেনু। হাই, তাহলে আমি এবার লাঞ্চটা শুরু করি। প্রথমে আমি হেলেঞ্চা শাক নিচ্ছি। হেলেঞ্চা শাকটা তেল লবণ দিয়ে মাখালে টেস্ট বেশি হয়, কিন্তু আমি ইচ্ছা করি দিলাম না। কেন দিলাম না? কারণ তেল লবণ দিলেই তো এক্সট্রাটা চলে গেল পেটে, যেটা উপকার না, অপকার। আর হেলেঞ্চা শাকটা তো উপকার, কি দরকার আছে? যদি তেল লবণ ছাড়াই খাওয়া যায় তাহলে আমি আগে কাল মেঘ পাতা খেতাম, বেটে বা চিবিয়ে, আমার আগের বাড়িতে ছিল। এখন আর পাচ্ছি না খুঁজে কাল মেঘ পাতা। কাল মেঘ পাতা সকালের বাসি পেটে যদি খাওয়া যায় অনেকটা কাজ হয়, পাচ্ছি না। যার জন্যই মাঝে মধ্যে বেশিরভাগই ওই মেথি ভিজিয়ে রাখি রাত্রিবেলা, সকালবেলা ওই জলটা খাই। ও তো আমার পোষায় না, আমার দরকার আরও তিতো। আর আছে চিরতা পাতা। চিরতার ডাল যদি ভিজিয়ে রাখি রাত্রিবেলা, সকালবেলা খাই, তাহলে কিন্তু ভালোই তিতো লাগে। কিন্তু ওটা কি জানো, দোকানে বিক্রি হয়, আমি চোখেও দেখেছি, ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখে না। যেহেতু গাছের ডালপালা যেখানে সেখানে রেখে দেয়, একটু খেতে খুঁতখুত লাগে মনে। কাল মেঘের যদি গাছ পাই আমি বাড়িতে লাগাবো, তাহলে আমি রোজ রোজই খেতে পারবো।
এবার আমি পাঁচমিশালির সবজি দিয়ে ছোট ছোট চিংড়ি, সাদা চিংড়ি, আমি যার নাম দিয়েছি সাহেব চিংড়ি, অনেকেই বয়রা ভাজা খায়, ওইটা দিয়ে করেছি। এই পাঁচমিশালি সবজির মধ্যে বেগুন, কুমড়ো, মিষ্টি কুমড়ো, পেঁপে, পটল এইগুলো দিয়েছি। চিংড়ি মাছটা না দিলে একরকম টেস্ট, আর চিংড়ি মাছটা দেওয়ার জন্য আরেক রকম টেস্ট। আমি তোমাদের সঙ্গে কিছুক্ষণ শেয়ার করব, পুরোটা শেয়ার করব না। চিংড়ি মাছ দেওয়ার জন্য দারুণ টেস্ট হয়েছে। চিংড়ি মাছ না দিলেও টেস্ট হয়, একটু আলাদা হয় চিংড়ি মাছ দিলে, এই আর কি। এই দেখো, এই তালা ঘর দরজা জানলা সব বন্ধ করে আমাকে ভিডিও করতে হয়। এরপরে আমি নেব
ডিম আর হচ্ছে গাটি কচু। আমি ডিমটা কিন্তু বেশি ভাজিনি, নামমাত্র, কারণ যত বেশি ভাজবো তত ভিটামিনটা নষ্ট হবে। তাহলে আমি এখনকার মতন আসছি, পরে আবার দেখা হবে। হাই, এখন বাজে রাত্রি ঠিক 10টা। আমার ভিডিওটি এন্ড করব এবং তোমাদের জীবনের স্মরণীয় ঘটনাগুলো আমি শেয়ার করব। এর আগের দিন আমি 8 পর্যন্ত বলেছি, মানে 8 জনার জীবনের স্মরণীয় ঘটনা নিয়ে শেয়ার করেছি। আজকে 9 নম্বর থেকে শুরু হবে। আমার মোট আছে 14 নাম্বার পর্যন্ত। 9 নাম্বার, স্বপ্নাস লাইফস্টাইল। 15 বছর আগে গোপালকে নিয়ে আসলাম। গোপালকে আনার পরে আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে, মানে অনেক ভালো হয়েছে। খুব ভালো খবর, গোপাল আনার পরে তার সংসারে উন্নতি হয়েছে। নিশ্চয়ই সে গোপালকে দেখাশোনা করে পুজো পার্বণ করে। আমিও আশীর্বাদ করি ওদের মঙ্গল হোক। নাম্বার 10, আহেনা স্পেশাল ব্লগ। বাবা মায়ের সাথে দূরে ঘুরতে যাওয়া ও মা গ্র্যাজুয়েশন হওয়া, এই দুটোই তার জীবনের স্মরণীয় ঘটনা। আহেনা স্পেশাল ব্লগ। 11 নম্বর, এসবি ফ্যামিলি। 2 মেয়ের জন্মদিন, ওটাই তার কাছে স্মরণীয় দিন, জীবনের স্মরণীয় দিন। এসবি ফ্যামিলি। এবার হচ্ছে আমার একটা নাম্বার আরও বেশি হবে, ঠিক আছে, আমি সংশোধন করে নিচ্ছি, না ভুল হয়ে যাবে। 12 নম্বর, মৌলিস কিচেন। যখন ক্লাস 7-এ পড়ি, হঠাৎ করে কথা বন্ধ হয়ে যায়। গান শুনতাম। বড় ভাই ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার বলল মানসিক চাপ, পড়াশোনা বা অন্য কোনো কাজে চাপ না দেওয়ার জন্য পরামর্শ। 1 বছর পরে ঠিক হয়ে যায়। বাবা অনেক দূরে জব করতেন। মাসে 2-1 বার এসে 6-7 দিন থেকে চলে যেতেন। এখন আজ বাবা মা, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, বড় ভাবি আর নেই। বেঁচে আসি অনেক কষ্ট নিয়ে। দেখো, এগুলো তো আমাদের জীবনের নিয়ম, আসলে যেতেই হবে, বিধাতার নিয়ম, কিছু করার নাই। সব কিছু ভুলে এখন আগামী দিনের জন্য তৈরি থাকো। তোমাদের জীবন সুখময় হোক, আগামী দিন তোমাদের ভালো কাটুক। এগারো নম্বর, 12, 11, 12, 13 নম্বর নাম্বারটা, যাই হোক, অনি ব্লক কন্টাই, দীঘার কাছে বাড়ি। আমার জন্মের আগেই দাদু দিদা গত হয়েছেন। ওনাদের মুখ কোনোদিন দেখিনি। আর বাবা মাকেও হারিয়ে ফেললাম খুব তাড়াতাড়ি। আমার মতো হতভাগ্য এই পৃথিবীতে শুধু আমি। কষ্ট লাগে শুনলে, খুবই কষ্টদায়ক।
তবু মেনে নিতে হয়। ওই একই কথা, বিধাতার নিয়ম। যতই কঠিন হোক, যতই দুঃখে বেদনা হোক, সেগুলোকে মানিয়ে নিয়ে আগামী দিনের জন্য প্রচেষ্টা চালাতে হবে, যাতে ভালোভাবে থাকা যায়। চোদ্দ নম্বরে শামিমা চৌধুরী, লন্ডন। শামিমা চৌধুরী, লন্ডন। আমার ছেলের তখন 2 বছর বয়স। খাট থেকে খেলতে খেলতে পড়ে যায় এবং ওর ডান হাত ভেঙে যায়। তখন ছিল সন্ধ্যা 7টা। আমার হাজব্যান্ড বাংলাদেশে ছিল। আমি আর আমার মেয়ে বাসায় ছিলাম। মেয়ে 10 বছরের তখন। 999-এ ফোন করে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স নিয়ে আসি। রাত্রি 10টার দিকে ছেলের অপারেশন হয়। পরের দিন বিকালে বাড়ি ফিরে আসি। দীর্ঘ 2 মাস পর ছেলের হাত ঠিক হয় আল্লাহর রহমতে। এর সব কিছু একার হাতে সামলাতে হয়েছে। অবশ্য বিধাতা ছিলেন আমার সাথে সর্বদাই। 2 বছরের ছেলে খাট থেকে পড়ে ভেঙে যায়। তারপরে স্বামী বাংলাদেশে, শামিমা চৌধুরী আছে লন্ডনে। একমাত্র মেয়ে, সেও ছোট। কঠিন অবস্থা বলো, খুবই কঠিন অবস্থা। এই সময় মাকে কতটা ধৈর্য নিয়ে, সাহস নিয়ে কাজ করতে হবে। ধৈর্য হারালে হবে না, ঠিক না? ধৈর্য নিয়ে, সাহস নিয়ে ছেলেকে ট্রিটমেন্ট করাতে হবে। এবং করিয়েওছ শামিমা চৌধুরী, যথার্থ কাজই করেছে, কোনো রকম ত্রুটি রাখেনি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর ছেলে আগামী দিনে দেশের এবং দশের কাজ করুক। দিকে দিকে ওর ছেলের সুনাম ছড়িয়ে পড়ুক। 15 নম্বর স্বর্ণস কিচেন, বাংলাদেশ। আমার জীবনে সব থেকে স্মরণীয় ঘটনা হচ্ছে আপনাকে দাদু হিসাবে পাওয়া। আরে বাবা, তো বিরাট ব্যাপার। আমার আব্বু যখন ছোট ছিল তখন আব্বুর বাবা মারা যায়। তারপর বাবার বিয়ে হয়। আমরা 2 ভাই 1 বোন। আমরা কেউ দাদা দাদুকে দেখি নাই। দাদা দিদার ভালোবাসা পাওয়ার সৌভাগ্য আমাদের হয়নি। কখনো কাউকে দাদু বলে ডাকার সুযোগ পাইনি। আর আজ আপনাকে পেয়ে দাদু বলে ডাকতে পারার মতো স্মরণীয় দিন আর হতে পারে না। আমি চাই আমার না পাওয়ার ধন, যে দাদুকে আমি পেয়েছি সেই দাদু আমাদের মাঝে হাজার হাজার বছর বেঁচে থাকুক। আপনার বাংলাদেশের দিদি ভাই। হ্যাঁ দিদি ভাই, তুমি আমাকে যে জায়গায় বসালে আমি যেন সেই সম্মান, সেই ভালোবাসা তোমাকে দিয়ে যেতে পারি যতদিন আমি বেঁচে থাকব। আশা রাখি আমার ভালোবাসা সারা জীবন তোমার জন্য থাকবে। তোমার এই সম্মান, তোমার এই আসন আমি যেন যথার্থভাবে পূরণ করতে পারি। আজকের যে কটা ছিল আমার, সবগুলোর সবারই জীবনের স্মরণীয় ঘটনা আমি শেয়ার করলাম।
এরপরেও যদি কারো মনে ইচ্ছা জাগে তার জীবনের স্মরণীয় ঘটনা শেয়ার করার জন্য, অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে তোমাদের জীবনের স্মরণীয় ঘটনা জানাবে। আমি ঠিক এইভাবেই তোমাদের স্মরণীয় ঘটনাগুলো সবার মাঝে তুলে ধরব। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিনে নতুন কোনো ভিডিও বা ব্লগ তোমরা পাবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।